আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা আছো ভালো। আজকে আমি একটু অন্য সাইডে এসেছি, মানে এক জায়গায় এসেছি, আর বিশেষ কারণে এসেছি। আমাদেরই একটা কাছের লোক, আমার আব্বুর কাকার ছেলে, মানে আমাদেরও কাকা হয়, তিনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গতকালকে রাত্রেবেলা মারা গেছেন। তো সেইখানেই এসেছি, আর ভিতরে আমি কোনো কিছু নিতে পারবো না, কারণ আমাদের মধ্যে ওইরকম সিস্টেম নেই। এখানে ফটো তোলা হ্যান ত্যান কোনো সিস্টেম নেই, ওর জন্য ভিতরে আমি কিছু দেখাতে পারবো না, কিন্তু একটুখানি সামান্য কিছু দেখাবো তোমাদেরকে। আর এখানে এসেছি, যারা ভাইটাই আছে ওরা তো অনেক কান্নাকাটি করছে, তো কাজবাজ করতে হবে একটু কম বেশ। তো যাই হোক, যাই। আর ভিডিও আজকে করাই হতো না, তারপরেও করলাম। আর সারাদিন কি করব সেটাও তো দেখতে পারবা। এখান থেকে যেতে হবে, এখান থেকে যেতে অনেক টাইম লাগবে, কারণ নামাজের পরে মাটি দেবে। যাই হোক, একটু ঘুরে আসি, ওইখানে ওইদিকে যাবো। আমি একটু সাইডে এসেই তোমাদের সাথে দেখা করতে আসলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, মাটি দেবে তার আগে যে বাঁশ টাসগুলো কাটাকুটো করে, তো সেইগুলোই কাটাকুটো করছে। আর আমি যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা গ্যাস অফিসে যাচ্ছিলাম। আর গ্যাস অফিসে আসলাম এই কারণে যে রান্না বাড়ার করতে হবে আর কি। অনেকে তো রোজা নেই, তো তারা খাওয়া দাওয়া করবে যারা আসে। তো এখান থেকে গ্যাস অফিস থেকে আমরা গ্যাস নিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখো কত সুন্দর। তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ রান্না বাড়া করবে। বন্ধুরা এখন নামাজ পড়তে যাচ্ছে, আর আজকে এইখানের মসজিদেই নামাজ পড়া হবে আমাদের। যেহেতু মাটি হবে নামাজের পরে, তো নামাজটা পড়ে নিই, তারপরে মাটি টাটি হবে। যাই হোক, নামাজটা কমপ্লিট করে আসি। তো বন্ধুরা এখন এই মুহূর্তে বাড়ি আসলাম। বাড়ি এসে এখন মোটামুটি 3:25-20 হয়ে গিয়েছে টাইম। আর এখন একটু হালকা ঘুমাবো, ঘুমিয়ে আবার নামাজ পড়তে যেতে হবে, আর ইফতারের ব্যবস্থা করতেই হবে। ওইখানের কাজ সম্পূর্ণভাবে হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এখানে ভিডিও করলাম না, কারণ আমাদের অনেক সমস্যা হয়, ভিডিও অনেকে বারণ করে, তার জন্য এখানে আর ভিডিও করিনি। তো বন্ধুরা, ওইখান থেকে বাড়ি আসার পরে জাস্ট 1 ঘন্টা ঘুমাবো বলে শুয়েছিলাম। তা মোটামুটি মনে করো যে এমন ঘুম এসছে যে নামাজ পড়ার সময়ও টাইম পাইনি, আমি টের পাইনি আর কি। মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, একটা না। এত কষ্ট হয়ে গিয়েছে ওইখান থেকে আসার পরে, মানে রোজাই ধরেছে আজকে, সত্যি ভীষণ কষ্ট হয়ে গিয়েছে। এত কষ্ট সে মুখে বলা যাবে না আর কি। যাই হোক, সমস্যা নেই। আর একটু আগে যেতে হবে, যেহেতু ইফতারি সাজাতে হবে, তার জন্য মোটামুটি একটু আগেই বেরিয়ে গেছি আমরা। আর মসুর রয়েছে, অন্যদিন তো মসজিদেই থাকা হয়, কিন্তু আজকে আর থাকা হয়নি। আর আজকে ইফতারিতে কী কী আছে সেটাও আমি এখনও পর্যন্ত জানি না, আর যেই দেখাচ্ছি তোমাদেরকে। ভাবলাম অনেকটা হয়তো সাজানো হয়ে গেছে, কিন্তু এসে দেখি কিছুই হয়নি। দেখো, এখনও সব স্টার্ট করছে, এখনও কিছুই হয়নি। তো যাক, সাজানো শুরু করি আমরা। দেখো, আজকেও লাল প্লেট আর লাল তরমুজ, আর সবে শসা আর খেজুর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। আর এখনো অনেক আইটেম আছে আমাদের, সেগুলো দেওয়া হবে। সরি, শসা আর তরমুজ দেওয়া হয়েছে, আর এখনো অনেক আইটেম বাকি আছে, সেগুলোও দেওয়া হবে। আজকে একটু লোকজন কম আছে, আমরাই আছি। ইফতারি আছে আমাদের চপ, কি বলে, চপ রয়েছে, ছোলা, তরমুজ, আঙুর ফল, খেজুর রয়েছে ভিতরে, শসা, কলা, অনেক কিছু আছে। এদিকে সব সাজানো হয়ে গেছে, কমপ্লিট আমাদের। তো বন্ধুরা, এখন তারাবি পড়ে বার হলাম। আর আজকে প্রথমে হয়তো ভুলে গেছি, 23 রোজা আজকে আমাদের, আর আজকে 24-এ তারাবি পড়ে আমরা বার হচ্ছি। যাই হোক, দিনটা কিভাবে কাটলো আজকে বেশি ভিডিও করতে পারলাম না, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর ওইখানে গিয়েছিলাম আমরা, তার জন্য। তো যাই হোক, আবার কালকের ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে।